আর কুকে সকলকে ওয়েলকাম। আজ আমি তৈরি করে দেখাবো লাউ ভাজা। খুব সহজ উপায়ে এই লাউ ভাজা তৈরি করে আপনাদেরকে দেখাবো। চলুন কি কি উপকরণ নিয়েছি লাউ ভাজা তৈরি করার জন্য একবার দেখিয়ে দিই। লাউ ভাজা তৈরি করার জন্য আমি এখানে একটা ছোট লাউকে মেশিন দিয়ে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর নিয়েছি পাঁচফোড়ন, তেজপাতা, 3টে কাঁচা লঙ্কা, আর নিয়েছি কটা বড়ি, আর নিয়েছি অল্প ধনেপাতা। চলুন আর কি কি দেব রান্না করতে করতে আপনাদের দেখিয়ে দিই। আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এবার 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম কড়াতে। তেল গরম হয়ে গেলে আমি বড়িগুলো ভেজে নেব। দেখুন তেল গরম হয়ে গেছে, এবার আমি বড়িগুলো সব দিয়ে দিলাম। বড়িগুলোকে লাল করে ভেজে নেব। দেখুন বড়ি ভাজা হয়ে গেছে, এবার বড়িগুলোকে আমি একটি প্লেটে উঠিয়ে নেব। সব বড়িগুলোকে আমি উঠিয়ে নিয়েছি। এবার এই তেলের মধ্যেই আমি তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা। তেলের মধ্যে ভালো করে এগুলো ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে, এবার কেটে রাখা লাউগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে আমি নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে লাউগুলোকে। এর মধ্যে আমি একটুও জল দেব না, এইভাবে নাড়াচাড়া করতে করতেই আমি লাউ রান্না করে নেব। এবার আমি 1 চামচ লবণ দিয়ে দেব। দেখুন ছোট চামচের 1 চামচ লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো। লবণ আর হলুদকে ভালো করে লাউর সঙ্গে মিশিয়ে নেব। দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব 1/2 চামচ জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব লাউর সঙ্গে। এই রকম ভাবে আমি অনবরত নাড়তে নাড়তে দেখুন এভাবে আমি 2 মিনিট ধরে ভালো করে রান্না করে নিয়েছি, আর লাউয়ের মধ্যে 1 ফোঁটাও জল নেই। এবার আমি দিয়ে দেব বড়ি। বড়ি ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই বড়িগুলো সব দিয়ে দিলাম। ভালো করে লাউয়ের সঙ্গে মিশিয়ে নিলাম। দেখুন আমি বড়িগুলোকে ভালো করে লাউর সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব 1/2 চামচ পোস্ত ভাজা, আর দিয়ে দেব 1/2 চামচ চিনি। চিনি আর পোস্তকে ভালো করে লাউর সঙ্গে মিশিয়ে নেব। দেখুন ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিকে ভালো করে লাউয়ের সঙ্গে মিশিয়ে নেব। সব মেশানো হয়ে গেল। দেখুন আমার রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে এসেছে। এইবার আমি এই রান্নাটাকে একটা প্লেটে ঢেলে নেব। দেখুন আমার রান্নাটা এরকম হয়েছে। এই রকম ভাবে আপনারা লাউ ভাজা রান্না করে ভাত বা রুটির সঙ্গে খাবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন,